আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ গাছের ধুন্দুল পাতা দিয়ে শুটকি দিয়ে একটা ভর্তা করা হবে। এর জন্য প্রয়োজন ধুন্দুল পাতা। পাতাগুলো খুবই ছোট ছোট, তাই কয়েকটা পাতা একসাথে দিয়ে ধুয়ে রাখা শীতল শুটকি অথবা বাঁশপাতার শুটকি এটার মধ্যে দিয়ে ভালো করে পেঁচিয়ে এমন করে রাখবো। এভাবে করে সবগুলো শুটকি ধুন্দুল পাতা দিয়ে পেঁচিয়ে নেব। এরপর এর সাথে ধুয়ে কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দেওয়া হবে সেদ্ধ করার জন্য। তবে পানি বেশি দেওয়া যাবে না, একেবারেই সামান্য পরিমাণ। পানিটা যখন শুকিয়ে আসবে তখন এটাকে একটু পোড়া পোড়া করে নিতে হবে, কোনো পানি রাখা যাবে না, ঠিক এমনটা পোড়া পোড়া করে নিতে হবে। দেন শিলপাটায় বেটে নিতে হবে। আপনারা চাইলে এটা হাতে মাখিয়েও নিতে পারেন, আবার শিলপাটায়ও বেটে নিতে পারেন, বাট আমি এখানে শিলপাটায় বাটিয়ে নিচ্ছি। শুটকি দিয়ে ধুন্দুল পাতার এই ভর্তাটা বেশি মিহি করা যাবে না, এটা একটু আধা ভাঙা রাখতে হবে। অবশ্য যে কোনো ভর্তাই একেবারে মিহি ভালো লাগে না, ওটা একটু মোটা হলেই দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাই এটা একটু আধা ভাঙা করে নিচ্ছি। এখন স্বাদ মতো লবণ, সেদ্ধ করে রাখা রসুন এগুলো দিয়ে আবার একটু বেটে নিতে হবে। সবার লাস্টে সেদ্ধ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে আধা ভাঙা করে বেটে নিতে হবে। পেঁয়াজ সবার লাস্টে এর জন্যই দেওয়া হচ্ছে যাতে ওটা একটু মোটা মোটা থাকে, কারণ খাওয়ার সময় এই আধা ভাঙা পেঁয়াজটা দাঁতের মধ্যে পড়লে এটা খেতে ভালো লাগে, তাই পেঁয়াজটা সবার লাস্টে বেটে নেওয়া হচ্ছে। শুটকি দিয়ে এই ধুন্দুল পাতার ভর্তাটা খুবই মজা হয়। যেহেতু আমাদের ধুন্দুল গাছটা কেটে ফেলছে, আর আমার ভাবি অনেক দিন ধরে বলতেছিল যে ধুন্দুল পাতার ভর্তা খাবে শুটকি দিয়ে, এর জন্য বললাম যে আজকে বানিয়ে ফেলো। আর ও নিজ হাতেই এই শুটকি দিয়ে ধুন্দুল পাতার ভর্তাটা বানিয়েছে। এখন সিদ্ধ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে আধা ভাঙা করে বেটে নেওয়া হবে। দেন এটাকে ভালো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে ধুন্দুল পাতা দিয়ে মজার শুটকির ভর্তা। এই ভর্তাটা যে কোনো কিছু দিয়ে খেতেই ভালো লাগে, যেমন সাদা ভাত, বোয়া ভাত, চিতই পিঠা, সব কিছু দিয়ে এটা খেতে খুবই মজা। হয়ে গিয়েছে আমাদের গাছের ধুন্দুল পাতা দিয়ে শুটকি দিয়ে মজার শুটকির ভর্তা। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিবেন, এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে চোখ রাখবেন আমার চ্যানেলে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।